नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं Hey everyone, good morning. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 2nd of June আর এখন বাজে 8:05। উফ, সকাল থেকে উঠে টুকটাক কাজগুলো সেরেছি, তার মধ্যে গুড্ডির সঙ্গে একটু আড্ডাও হয়েছে। আর এদিকে একটা খারাপ হলে আর একটা খারাপ হয় বলে না, সেই এসিটা কালকে খারাপ হয়ে গেছে জানো আমার ঘরের। মানে জানি না কেন প্লাগ পয়েন্টে দিয়ে মানে ওটা লুজ কানেকশন হচ্ছে না কি হচ্ছে সেই বোঝবার ক্ষমতা আমার নেই, বাট চলছে না। কাল রাত্রিরে এত গরম হয়েছে যে কি বলবো, মানে আমি আর ম্যাগি পুরো পাগল হয়ে গেছি। ও মাটিতে বেচারা একদম হ্যাঁ 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 করছে, এত গরম, মানে ফ্যানের হাওয়ায় গরম মানে যাই না। আর আমি তো মানে কি যে করব, পুরো মানে এমন অবস্থা উঠে বসেছিলাম জানো, মানে কত রাত্রিরে মানে সেই টায়ার্ডনেসের ঘুম সেইটা হয়েছে। তখন প্রায় 1:45, ততক্ষণ জেগেছিলাম, মানে ঘুমোতেই পাচ্ছি না, এত গরম এত গরম। আজকে দেখি এসির লোককে ফোন করব, উনি যদি আসেন, উনি অবশ্য আসেন, এবার জানি না, যতক্ষণ না কেউ আসছে না আমি আর বিশ্বাস করি না। আর টালির যে ব্যাপারটা টাইলসের, ওটাও আমি এখন ফোন করব, ওনাকেও দেখি, উনি তো একবারে কথা দিয়েছিলেন সানডে আসবেন, উনিও আদৌ আসেন কিনা। আর আজকে ওয়েদারও দেখছো তো খুব একটা ভালো না, মানে চাপ হয়ে আছে জানো তো। তো ওই জন্যে জানি না আজকে কে আসবে, কে কতটা কি কাজ করবে, আমি মানে বুঝতেই পারছি না। আর এইসব এত মানে পেন্ডিং পড়ে আছে না, বিরক্ত লাগছে জানো তো। আজকের মেনু হচ্ছে ভাত আর পাতলা করে মাছের ঝোল, আর দেখি যদি ঢেঁড়স সেদ্ধ করতে পারি। এই হচ্ছে আমার আজকে পাতলা করে রান্না, একদম ঝাড়াঝাপটা। রোজই ঝাড়াঝাপটাই হয়, আজকেও তাই। আর তেমনি গরমও হচ্ছে জানো তো। এরকম চাপ হয়ে থাকলে কি হয়, বড্ড গুমোট হয়। এত গরম হচ্ছে না। আমি আজকে তো ভরসা করে রডেতেও কাপড় জামা দিলাম না, দেখলে তো। অবশ্য কাপড় জামা আছেই বা কি, 2-4টে জিনিস ওই র্যাকেতেই দিয়ে দিয়েছি। সেরকম যদি দেখি বৃষ্টি বাদলার ব্যাপার তাহলে সরিয়ে নেবো। এখন আবার রোদ উঠছে আস্তে আস্তে, দেখা যাক। এই করেই না গরমটা আরো বাড়ে। আর ম্যাগু তো ফিরে এসেছে, দেখেইছো, এই যে মহিলা শুয়ে আছে মাটিতে। ওরও খুব গরম হচ্ছে, আমারও খুব গরম হচ্ছে। দেখা যাক, এসিটা না চললে না, জানি এটা মানে অনেকেই হয়তো মনে হবে যে অনেকের বাড়িতে তো এসি নেই, তাদের কি চলে না। নিশ্চয়ই চলে, কিন্তু কি বলতো, অভ্যেসের দাস হয়ে যায় মানুষ না। একটা জিনিস যখন তুমি পেয়ে অভ্যেস হয়ে যায়, তখন দেখবে সেইটার বাদ দিয়ে মানে চালানোটা ডিফিকাল্ট হয়ে যায়। চলেনি কি আর, ঘুমোইনি কি আর, এমনও না যে সারা রাত জেগেছিলাম, বাট অবভিয়াসলি কষ্ট তো হয়েইছে, কেননা ওটা অভ্যেস পেয়ে গেছি না। জিনিসটা যদি না জানতাম কোনোদিন, বা কোনোদিন তার স্বাদটা না পেতাম, তাহলে আর এই কষ্টটা হতো না। স্বাদ পেয়ে গিয়েই তো মুশকিল হয়, তাই না? সবারই তাই, দেখবে যে কোনো জিনিস একবার তুমি স্বাদ পেয়ে গেলে সেটা মানে ছাড়া থাকা যায় না। তো চলো এখন একটু বসবো, গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং করবো, করে তারপরে রান্নাঘরে যাব। আর তার থেকেও আগে আমি ফোন করি দুজনকে, ওই এসির লোক আর আমার টাইলসের লোক, দুজনকে কল করে দেখি যে কি তাদের বক্তি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবো। আর হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, আজকে আমাদেরই পরিবারের একজন কৌশিক, ও আজকে একটা দারুণ গল্প পাঠিয়েছে। আজকে না, কালকে রাত্রিরে পেয়েছি।
তো গল্পটা বেশ ভালো, মানে হ্যাঁ এটাও একটা বাস্তব কাহিনী বলতে পারো। বাস্তব কাহিনী যতটা না বলবো, মানে একটা মানে হিউম্যানিটি যে এখনো অবধি আছে, মানুষের যে কিছুমাত্র মনুষ্যত্ব এখনো আছে, সেটাই ফুটে উঠেছে এই গল্পর মাধ্যমে। খুব একটা বাস্তব সেটা বলবো না, কেননা সচরাচর এরকম কেস তো দেখা যায় না, কিন্তু নিশ্চয়ই মানে 100-র মধ্যে একজনও তো এখনো এরকম মানসিকতার আছে মানুষ, সেটাই আর কি ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পের মাধ্যমে। তো অবশ্যই সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে পরে, এখন না, আগে এইসব কাজগুলো সেরে নিই। 9টা বাজতে চললো, এতক্ষণে উঠলাম গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং করে, আর টাইলসের ভদ্রলোককে কল করছি, উনি কল ধরছেন না, ফোন ধরছেন না। আর এসির ভদ্রলোককে ফোন করছি, ওনার এই যে আমাদের এখানকার ইলেকট্রিশিয়ান এসছে, ডেকেছিলাম যে দেখতে অ্যাটলিস্ট যে প্লাগ পয়েন্টটা ঠিক আছে কিনা। কথা বলতে বলতে বেল টিপলো তখন, তাই কথাটা কন্টিনিউ করতে পারলাম না। এসির লোককে ফোন করছি, তার ফোন কেবল বলছে দিস নাম্বার ইজ ইনভ্যালিড। কি করে হলো জানি না, কেননা ভদ্রলোকের সঙ্গে তো আগেও আমার কথা হয়েছে, উনি এসছেন, সার্ভিসিং করেছেন। আর এইসব কাজের লোকেদের কখনো ফোন নাম্বার চেঞ্জ করে না, ওরা জানে অনেকের কাছে এই কন্ট্যাক্টগুলো থাকে না। তো কি করি, মানে উপায় না পেয়ে আমাদের এখানকার যে অন ডিউটি ইলেকট্রিশিয়ান থাকে তাকে আমি অফিসে কল করেছিলাম, সেই এসেছিল, দেখলে তোমরা, দেখে ডেকে বললো যে প্লাগ পয়েন্টের কোনো প্রবলেম নেই, ইলেকট্রিক কানেকশন পুরোপুরি ঠিক আছে, আপনাকে এসির লোক ডাকতে হবে, এসিতে কোনো গন্ডগোল হচ্ছে, হয়তো কারেন্ট পাস হচ্ছে না বা যাই হোক কিছু, এসির ব্যাপার এটা। তো এখন দেখি একান্ত যদি না ভদ্রলোককে পাই, এসির যে লোক আমার আছে, তাহলে আরবানে কল করব, আরবান থেকে লোক এসে সারিয়ে দিয়ে যাবে। আর কি করব বলো, এছাড়া কোনো উপায় নেই। মানে একের পর এক চলছে না, আমিও পুরো বিরক্ত হয়ে গেছি। একেতে এত গরম, শোয়া যাচ্ছে না, কিছু না, তার উপরে এই মানে একটার পর একটা এরকম না। এদিকে টাইলসের ভদ্রলোক এত একেবারে কথা দিয়ে অমুক করে তমুক করে, আমি বলেছিলাম না যতক্ষণ না এখানে উনি আসছেন না আমি বিশ্বাস করি না। প্রচুর ঠকেছি তো জীবনে, না ঠকে ঠকে আর এখন সত্যি কারুকে বিশ্বাস করতে ইচ্ছেও করে না। দেখা যাক, আবার টাইলসের ভদ্রলোককেও কল করি, উনি তো ফোনই ধরছেন না, ওনার ওই এক আছে, ফোন ধরেন না। দেখি কি করি, মানে মাথা জাম হয়ে যাচ্ছে একা একা না, আর মানে বুদ্ধি কুলিয়ে ওঠা যায় না। যাই হোক চলো এখন রান্নাঘরেও যাই, ওদিকে রান্নাও সব পড়ে রয়েছে, একটা মাছের ঝোল করব, সেটা তো করতে তো হবে, ম্যাগির খাবারটা চাপাবো, যাই। চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে 9টা 5, কিছুই হয়নি। এই দেখো গ্যাস ট্যাস পুরো খালি, আর আমি আবারও এসির লোককে ফোন করলাম, সেই একই ব্যাপার বলে যাচ্ছে দিস নাম্বার ইজ ইনভ্যালিড, কি জানি কি হয়েছে তার ফোনে। আমি সঙ্গে সঙ্গে আরবানকে কল করেছি, আরবানে বুকও করে নিয়েছি, পুরো প্রিপেড করে দিয়েছি। ওরা বলল 1 আওয়ারের মধ্যে একটা সার্ভিস আছে, আর তুমি মানে পরের জন্য করতে পারো। আমি একদম 1 আওয়ার স্লটটাই বুক করেছি, তো বললো মানে 10-10:30টার মধ্যে ওরা লোক পাঠাবে। তো পেও করে দিয়েছি একদম, মানে পুরোপুরি ঠিক আছে। আমার যে এসির লোক যা নিত তার থেকে 2 টাকা কম নিচ্ছে, একই ব্যাপার। তো দেখা যাক, আসুক, সারিয়ে না দিলে না মানে এসি ছাড়া পুরো পারা যাচ্ছে না, পাগলের মতো অবস্থা। ম্যাগিটারও খুব কষ্ট হচ্ছে, আমার তো হচ্ছেই, ছেড়েই দাও। এবার একটা তবু মানে মনে হয় সলিউশন হতে চলেছে, হয়ে গেছে বলবো না, হতে চলেছে। আগে আসুক, সারাক, তারপরে। আর এখনো টাইলসের লোককে কিছুতেই পাইনি, ওনাকে মানে ফোন করে যাচ্ছি, সমানে ধরছেই না, রিং হয়ে কেটে যাচ্ছে। কি বলবো বলো, এই হয়েছে কথা দেওয়া, মানে কথা দেওয়া, কথাটাও বেকার। যাকে চলো এখন চটপট একটুখানি ম্যাগির মাংস ভাত বসাই, আমার মাছের ঝোলটা চাপাই, আবার এসির ওই আরবানের লোক এলে একটু তো থাকতেই হবে। চলো এগিয়ে নিই একটু। 9টা 20 বেজে গেল, এতক্ষণে এই যে সবজি কেটে নিয়েছি আমার মাছের ঝোলের, আর 1 পিস মাছ, আর এখানে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ভাত আমাদের দুজনকার বসিয়েছি, আর কড়া গরম করেছি, মাছের ঝোলটা চাপাবো, আর কিছু করব না। ঢেঁড়সটা জানি না কি করব। আর একটাই সুখবর হচ্ছে যে আমার টাইলসের ভদ্রলোককে ফোনে পেয়েছি এই মাত্র, মানে সবের মধ্যেই তো কল করছি না, আমার মাথায় তো ওইটা ঘুরছে। এবার ফোন করেছি, উনি ধরলেন, উনি ধরে বললেন আমি 10টা নাগাদ আসছি। তবু একটা ভালো হয়েছে। আর এসিরও আরবানের লোক আসবে, তো গুড্ডিকে জানালাম, গুড্ডি আবার বলছে দেখো তুমি একা থাকো, মানে ট্রাস্টওয়ার্দি লোক তো আসছে আরবানের, তাকে তো তুমি চেনো না, কোথাকার কে। তো একদিক দিয়ে ভালো হলো, সে যখন আসছে তখন এই ভদ্রলোক বা তার মিস্ত্রি এরা থাকবে বাড়িতে, মানে আমি একেবারে একা থাকছি না, এটা একটা ভালো হয়েছে। লোকনাথ বাবা আছেন, বলি না, লোকনাথ বাবার উপর ভরসা করে আমি প্রত্যেকটা স্টেপ ফেলি, জানো তো, উনি ছাড়া মানে আমি ভাবতেই পারি না যে আমি কি করে বেঁচে থাকবো। তো
দেখা যাক, আমি চটপট মাছের ঝোলটা চাপিয়ে দিই। চান আজকে তো এখন হলো না, সব মিটে টিটে যাক, চলে যাক, তারপরে আমি চান করব। আর এখন আর টাইম নেই, এখনই তো 9:30 হতে চললো বলো, এখন 10টায় উনি আসবেন, আবার আরবানের লোক আসবে, এখন আর চান করা সম্ভব না। মাছের ঝোলটা চাপাই, দেখি যদি চট করে একটু ওই তরমুজ ফরমুজ যা হোক ব্রেকফাস্টে খেয়ে নিতে পারি। একদিক দিয়ে ভালো, দুজনরাই যদি আসে না, মানে এনাকে তো আমি জানি, চিনি, ঠিক আছে, এনার মিস্ত্রিও চিনি, উনি নিজেও থাকবেন, কিন্তু আরবানের লোকটাকে তো চিনি না কোথাকার কে। যদিও আরবানের আইডি ছাড়া এখানে এন্ট্রি হবে না, তো সে ঠিক আছে, তবু তো এরা থাকবে, অ্যাটলিস্ট একেবারে একা তো না। চলো চট করে ঝোলটা চাপিয়ে দিই আগে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ম্যাগির মাংসটা হচ্ছে আর মাছের ঝোলটা হচ্ছে, আমি চলে এলাম চট করে ব্রেকফাস্টটা খেতে। কেননা ওই টাইলসের লোক এসে গেলে, তারপর আরবানের লোক এসে গেলে না, চান তো হলোই না, এবার খাওয়াটাও হবে না। আজকে জানি না গল্পটা কি করে যে তোমাদের শোনাবো আমি বুঝতে পারছি না। বলে তো দিলাম তোমাদের যে গল্প বলবো, বাট কি করে সেটা পসিবল হবে জানি না। এই দুজনরা গেলে তারপর চান করে তারপরে দেখবো খন। উফ, চলো চটপট আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই। একদিক দিয়ে ভালো যে সব কিছুই যদি এর মধ্যে হয়ে যায় আজকেই, একদিক দিয়ে ভালো। এবার নেক্সট টার্গেট হচ্ছে আইব্রো করা। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা খেয়ে নিই। তেমনি রোদ উঠেছে জানো, সকালে কিরম মানে অন্ধকার মতো ছিল, এখন একবারে তেড়ে রোদ উঠেছে। একদিক দিয়ে ভালো, সব কিছুই যদি আজকে সকালের মধ্যে হয়ে যায় তো সব প্রবলেমগুলো সলভ হবে। চলো খেয়ে নিই। মনটা আছে আমার গ্যাসের কাছে, দুটো গ্যাস অন করা রয়েছে, ওগুলোকে আবার দেখতে হবে। 10:30টার মধ্যে চানটা খুব সেরে নিয়েছি জানো। ওনাকে ফোন করেছিলাম, যিনি টাইলস করবেন, উনি বললেন আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে আসছি। আর তাহলে আমি চট করে চানটা সেরে নিই, বলে হ্যাঁ করে নিন। আর এসি যে সারাবে আরবান থেকে, সে নিজেই আমায় কল করেছিল, বললো আমি 11:15-15 মধ্যে ঢুকে যাব। ওই কী প্রবলেম হয়েছে না হয়েছে জিজ্ঞেস করছিল। তো আমি এখন করব কি, ম্যাগুর খাওয়াটাকে রেডি করে দিই। ম্যাগুর আজকে খাওয়া যে কী হবে আমি জানি না, অবশ্য কোনোটাই বিরাট টাইম টেকিং ব্যাপার তো না, ও তো ওয়ার্স্ট কেস 12:30টার সময়তেও খায়। তো দেখা যাক, একটা একটা করে মানে মানে কি বলবো স্টেপ এগোচ্ছি। অ্যাটলিস্ট চানটা তো করে নিলাম, ভেবেছিলাম চানও হবে না, তো চানটা করে নিয়েছি। এখন আবার ম্যাগির খাওয়াটা নিয়ে নেক্সট চিন্তা, দেখি কি করি, আগে ওর খাবারটা রেডি তো করি। ম্যাগিকে খেতে দিয়ে দিয়েছি। আজকে মনে হয় না তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করতে পারবো, খুব সরি। কেননা দেখো এখনও এইসব লোকেরা আসবে, এদের কাজকর্মগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে, তার উপরে একটা অত বড় গল্প শেয়ার করলে না ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তাই জন্যে পরের যে ব্লগটা যাবে তাতে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে ওই গল্পটা শেয়ার করবো, মানে যেটা টিউসডে যাবে সেটাতে করবো। আজকে আর হবে না, টাইমও নেই, ওরাও এসে পড়বে এবার এক এক করে। আর সব থেকে বড় কথা, লেন্দি হয়ে যাবে, বিশাল লেন্দি হয়ে গেলে ভিডিও আর দেখতে ভালো লাগে না। বেশি কিছু না, ওই কয়েকটা জিনিস। আর হ্যাঁ, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কমেন্ট বক্সের মাধ্যমে এই ভদ্রলোক যিনি টাইলসের কাজ করছেন ওনার কন্ট্যাক্ট নাম্বার চাইছো। দেখো আমি না এই কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করতে পারছি না, আই এম ভেরি সরি। কেননা আমি অলরেডি ভুক্তভোগী। সিস্টারদের যখন মানে সিস্টাররা যখন মারছিল তখনও আমাকে এরকম সিস্টারদের সেন্টারের নাম্বার চাওয়া হয়েছিল, এবং সিস্টারদের নাম্বার আমি শেয়ার করেছিলাম, মানে সেন্টারের নাম্বার। এবং সেখানে একজনের গন্ডগোল কিছু একটা হয়েছিল, সেন্টার থেকে কোনো গন্ডগোল হয়েছিল, তারপরে সে আমাকে প্রচুর কথা শোনায় এবং তারপর আমি তাকে ব্লক করে দিতেও বাধ্য হয়েছি। কেননা দেখো সেন্টার তাকে কি বলেছে, কি টাকা পয়সার ব্যাপার হয়েছে না হয়েছে, তার জন্য তো আমি দায়ী নই না।
আমি তো জাস্ট আমার মানে যে সার্ভিস দিচ্ছে তার নাম্বার চেয়েছে, আমি সাদা মনে সেটা শেয়ার করেছিলাম, কিন্তু তারপরে আমাকে প্রচুর কথা শুনিয়েছিল এবং সেই এই ব্যাপারটাও কিন্তু আমি অলরেডি একটা ব্লগে আগে শেয়ার করেছি, যে কারণে আমি এই কোনো সার্ভিস প্রোভাইডের নাম্বার আমি শেয়ার করতে চাই না, তোমাদের জানিয়েই দিলাম। আর দেখো, নিশ্চয়ই অনেকে আছে, আমার যদি আজকে টাইলসের ব্যাপারটা না হতো তাহলে তো নিশ্চয়ই তোমাদের এমন হতো না যে কাজটা আটকে আছে, নিশ্চয়ই হতো। তো ওই জন্যে আমি খুব সরি, আমি কোনো সার্ভিস যে প্রোভাইড করে এরকম লোকের নাম্বার আমি শেয়ার করব না। এমনি কোনো জিনিসপত্রের লিঙ্ক কি কি চাইছো, বা নেল পলিশের নাম্বার বা লিপস্টিকের নাম্বার বা ওই জিনিসটার লিঙ্ক দাও, ওই জিনিসটার লিঙ্ক দাও, সেগুলো আমি শেয়ার করে দিচ্ছি, কেননা সেগুলো মানে ইন জেনারেল রয়েছে, অ্যামাজন, ফ্লিপকার্ট এইসবে রয়েছে, তোমরা নিজেরা যাচাই করে কিনবে, যাচাই করে দেখবে। বাট এইসব আমি নাম্বার আমি কখনোই শেয়ার করতে পারবো না, আমি খুব সরি, কিছু তোমরা মাইন্ড করো না। আমি নিজে ভুক্তভোগী, তো তাই জন্যে আমি এই ব্যাপারে আমি খুব কশাস হয়ে গেছি, আর এটা আমি শেয়ার করছি না। তো আরও অনেক তো লোকজন আছে, নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে এবং আশা করব তোমাদের কোনো প্রবলেমও হবে না, কেননা এই যদি ব্যাপারটা আমার না ঘটতো তাহলে তো এই মানুষটাকে তোমরা চিনতেও না বা কোনো রকম নাম্বার চাওয়ার ব্যাপারও আসতো না। তো যে কারণে তোমাদের এমনও তো হতো না যে কাজটা আটকে থাকবে, নিশ্চয়ই হতো। তো প্লিজ সেইভাবেই কাজটা করে নাও, কেননা আমি একবার ফেস করেছি এত জঘন্য ট্রিটমেন্ট, এত মানে বাজে ব্যবহার, যে কারণে আমি এই লাইনে আর যেতে চাই না। আবার এনার নাম্বার শেয়ার করবো, এনার সঙ্গে কি গন্ডগোল হবে না হবে, উল্টে আমি তার জন্য কথা শুনবো না, এইসবের মধ্যে আমি নেই। তো এখন একটু বসি, দেখি কে আগে আসে, এসির লোক নাকি টাইলসের লোক, দেখা যাক। তো চলো একটু বসি। সকাল থেকে হুটোপাটি করে অনেক রকম চলেছে, আর বিশেষ করে মানে মেন্টাল স্ট্রেস একটা ছোটোখাটো চলেছে, যে কেউ আসবে কি আসবে না, কি করব, কাকে ধরবো। তো সেই সব প্রবলেমগুলো তো মোটামুটি সলভ হয়েছে, এখন শুধু মানে দেখার অপেক্ষা যে কে আগে এলো, কে কত দূর এলো, এই আর। তো চলো একটু ওয়েট করি, বললাম একটু বসে থাকি। তো একটু বসেছিলাম, সঙ্গে সঙ্গে দেখলাম আমার টাইলসের যে ভদ্রলোক উনি এলেন, মানে আমাদের মেন গেটে এসছেন, এখনও এখানে আসেননি। তো আমরা তো মানে বুঝতে পারি, আমাদের ওই অ্যাপটা আছে যেটা থ্রু দিয়ে দেখা যায় যে গেটে কেউ এসেছে, তো সেটা থেকে দেখলাম যে উনি এসে গেছেন। তো এখনও এসির লোক অন দ্য ওয়ে, ওনার স্ট্যাটাস দেখাচ্ছে কামিং সুন অন দ্য ওয়ে, তো আশা করছি উনিও এসে যাবেন। একটাই নিশ্চিন্ত লাগছে যে অ্যাটলিস্ট আজকে হয়তো দুটো কাজই হয়ে যাবে ঠিকঠাক। মেনলি টাইলস তো বটেই, দুটোই মেন, কোনটা আর মেন নয় বলবো বলো। ওই তো এসে গেছে, ইন্টারকম বাজছে, চলো। ম্যাগির উত্তেজনা শুরু হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ 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 পাঠিয়ে দিন। এসে গেছে টাইলসের লোক, এসির লোকও এসে যাবে, এর উত্তেজনা দেখো। এই যে টাইলসের ভদ্রলোক একাই এসছেন, কেননা ভোটের জন্য কোনো মিস্ত্রি এখনও আসেনি, তো উনি নিজেই এই গুড্ডির এই স্পেসটাতে নেবে, দেখো ওর এসিটা ঢাকা দিয়ে ভালো করে শক্ত করে দড়ি বেঁধে দিচ্ছেন। আমি আবার খুব মানে অ্যালার্ট আছি যে ওখান থেকে মানে পা না স্লিপ করে। তো যাই হোক, উনি করে চলে এসেছেন ঘরে, এখন নিজেই উনি টাইলসগুলো ফিট করে দেবেন। টাইলস পুরো কাটিয়ে এনেছেন, জাস্ট এই দেখো সিমেন্ট বালি দিয়ে উনি নিজেই ফিট করে দেবেন। উনি তো নিজেও এক্সপার্ট না। আর এদিকে আরবানের লোকও এসে গেছে, মানে আজকে একদম ভরপুর আমার ঘর। লোকনাথ বাবার তিরোধামের দিনে আজকে আমার সব মনস্কাম পূর্ণ হয়ে যাচ্ছে। দেখো ওনাকে যা যা বলেছি যে আমার এগুলো উদ্ধার করে দাও, উনি সব কিন্তু করে দিচ্ছেন। তো একদিকে টাইলস বসছে, একদিকে দেখো আরবানের লোক এসছে এই এসিটা দেখতে। আরবানের লোক মেশিনের কিছুটা অংশ খুলে নিয়ে চলে গেছে, কেননা সার্কিটটা পুড়ে গেছে, আর এই টাইলসের উনি এখনও কাজ করছেন। উফ, একটা সমস্যা মিটলো, সেটা হচ্ছে টাইলসটা কমপ্লিট হয়ে গেছে, ভদ্রলোক চলে গেছেন। আর সেকেন্ড সমস্যা হচ্ছে আরবান কোম্পানি ওই মানে যে একটা মেশিন আছে, কি নাম বললো ভুলে গেছি, যাই হোক এইরকম একটা মেশিন, সেই জিনিসটা পুরো পুড়ে গেছে, সেটা আমায় দেখালো এবং সেটাকে নিয়ে গেল, ওইটা নতুন কিনে নিয়ে আসবে, এসে বললো 2, 2:30, 3টের মধ্যে এসে আমি লাগিয়ে দিয়ে যাব।
তো আমি মানে কি ডকুমেন্ট রাখবো সেই জন্য ছবি ওনার তুলে দিয়েছি, ওই হাতে নিয়ে যাচ্ছেন। তো এটাই আর কি। তো এটা আরবান একটা রেপুটেড কোম্পানি, তো ওরা কখনো এমন হবে না যে ওইটুকুটা জিনিস নিয়ে দৌড় মারবে। তো তাই জন্য দেখা যাক। তো আমি বলেছি আজকেই কিন্তু করে দেবেন, উনি নিজেও বললেন যে ওটা আজকেই হয়ে যাবে। আমি 2-2:30 নাগাদ আসবো, এসে লাগিয়ে দিয়ে যাব। নতুন ওটা কিনতে হবে আর কি, এইটুকু একটা সার্কিট ভুলে গেছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সার্কিটটা পুড়ে গেছে, উনি দেখালেন সেটা, তো ওটাই রিপ্লেস করতে হবে, তাহলেই সমস্যার সমাধান হবে। তো দেখা যাক। এর মধ্যে আমি এবার ম্যাগিকে খাওয়াবো, নিজে খাওয়ার শ্যুট করব, ইটিং শো আছে, তো এই সব কিছুর মধ্যেই আছি। দেখা যাক। ও বাবা 12টা বেজে গেছে, এতক্ষণে একটু খালি পেয়েছি, আমি দেখো ম্যাগিকে খাওয়াতে বসে গেছি। ম্যাগির খাওয়া হয়ে গেছে, এই অল্প একটু ভাত, আর কিছুতেই খেলো না। আকাশটা আবার একটু অন্ধকার হয়ে আসছে, তাই ভাবছি কাপড় জামাগুলো তুলে এবারে খাওয়াটা করে নিই। লাঞ্চটা তো আমার আবার এখন অন ক্যামেরা করি, ক্যামেরার সামনে বসে তোমাদেরকে সঙ্গে নিয়ে, তো ভাবছি সেটাই করে নিই। কেননা আবার আরবানের লোকটা চট করে যদি চলে আসে, কেননা বলেছে যত তাড়াতাড়ি হবে আমি চলে আসবো, তাহলে তো গেল। তো তাই জন্যে ভাবছি খাওয়াটাই শেষ করে নিই, আর তারপরে আবার এই ভিডিওটা কন্টিনিউ করবো, সঙ্গে থাকো। এখন বাজে 1:15, আমার খাওয়া দাওয়া সব শেষ। এবারে বেডরুমে যাব, প্রচণ্ড গরম, জানো বেডরুমের ভেতরটা পুরো খাপড়ার মতো। ভদ্রলোককে একবার কল করি, দাঁড়াও, ওই এসির, দেখি উনি কি বলছেন, ওনার কি বক্তি সেটা দেখে তারপর তোমাদেরকে বলছি, দাঁড়াও। আমার খাওয়া তো হয়ে গেছে, আমি ইটিং শো করে নিয়েছি। আর আরবান যে আমার আরবান ক্লাবসের যে অ্যাপ রয়েছে, সেখানে দেখলাম উনি মেসেজ অলরেডি দিয়ে দিয়েছেন যে 4:30-তে আসবেন, 4:30-র সময় আসবেন স্পেয়ার পার্ট নিয়ে, কনফার্ম। তো তার মানে এখন তো কোনো গল্প নেই, দুপুরটা আজকে পুরো মাটি, গরমেই মরতে হবে, কিছু করার নেই। 4:30 মানে তো বিকেলই হয়ে গেল, কি আর করবো বলো। তবু তো আজকের মধ্যে হবে, অ্যাটলিস্ট রাত্রিটা তো ভালোভাবে শুতে পাবো, দুপুরটা কষ্ট করি, আর কি বলবো। তো ম্যাগিটাকে নিয়ে এবার ঘরে চলে যাব, আর ভিডিওটাকেও এবার শেষ করে দিচ্ছি। গল্পটা আজকে আর বলা হলো না, বাট পেন্ডিং রইলো, আমার মাথায় রইলো, নেক্সট ব্লগেতে নিশ্চয়ই গল্পটা থাকবে। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকে একটাই দিন যে মানে সব কাজ আমার হলো। অবশ্য এসিটা এখনো হয়নি, ওটা এখনো পেন্ডিং, তবে আশা করছি হয়ে যাবে, দেখা যাক। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।